আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি অবসর সময়ে আমার সংসারের কিছু কাজ গুছিয়ে রাখি। এই যে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে যখন তাড়াহুড়া করে রান্না করতে যাব তখন আমার কাজটা সহজ হবে এবং অনেক সময়ও বাঁচবে। যার জন্য আমি অবসর সময়ে কিছু কিছু কাজ করে রাখি। আমার ভিডিওটা একটুও না টেনে পুরোটুকু দেখার অনুরোধ রইল। যদি দেখতে দেখতে কোথাও একটুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি রসুনটুকু ব্লেন্ড করে রাখবো। এতে করে আমার বেশ কিছুদিন কোনো ঝামেলা থাকবে না, রান্নার সময় কোনো চিন্তা থাকবে না। মশলাগুলো রেডি করে রাখলে অনেকটাই সহজ হয়ে যায় কাজগুলো। আমরা গৃহিণীরা যা করি, যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবেই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে করে আমাদের অনেক কষ্ট কম হয় আর কাজটাও সহজ হয়। এই তো খুব সহজেই আমার কাজটা শেষ হয়ে গেল। এখন রান্নার সময় কোনো টেনশন থাকবে না। এই তো প্রতিদিনের স্বাভাবিক রান্নাবান্না কাজকর্ম, আর এগুলো আমি করে রেখে তারপর আমি রান্না করতে চলে গেলাম। এই যে আমি রান্না করে নিচ্ছি। আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সেই সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর তরকারি রান্না করতে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, সেই সাথে স্বাদমতো লবণ। আমি সব মশলাগুলো একটু পানি দিয়ে পেস্টের মতো করে নেই। এতে করে রান্নার সময় সুবিধা হয়, একটা একটা করে দেওয়া লাগে না। বাটিতে সব গুছিয়ে রেখে তারপরে দিয়ে দিই। এভাবে করে আমি ঝটপট রান্নাটা করে নিই। আসলে রান্না করা একটা ঝামেলা বলতে পারেন। যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তত তাড়াতাড়ি একটা চিন্তা যায়, এই আর কি। এই তো পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তো সেই পর্যায়ে আমি মশলাটুকু দিয়ে দিব। এই স্বাভাবিক রান্নাবান্না আর কি, এটা তো সেভাবে বলার কিছু নাই, কারণ এই ধরনের রান্না সবাই কম বেশি পারেন। আর আমি গত ভিডিওতে বলেছিলাম আমি একটা ট্রাইপড অর্ডার করব অনলাইনে, সেটা করেছিলাম আর ট্রাইপডটা চলেও এসেছে। কিন্তু সমস্যা হয়েছে কি, আমি আসলে বুঝতে পারিনি ওর যে ট্রাইপডে যেখানে ফোনটা রাখতে হয় সেই স্ট্যান্ডটা নাড়াচাড়া করা যায় না। ওটা যেভাবে রাখা হয় ঠিক সেভাবেই থাকে। আমি আসলে কথাটা বোঝাতে পারছি না, আমি পরে ট্রাইপডটা দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেই আমার প্রবলেমের কোনো সলিউশন হলো না। আমার সেই ফোনটা হাতে নিয়েই ভিডিওটা করা লাগছে। আমি ওইটা আর কি, ফোনটা রাখলে তারপর ভিডিও করা যায় না। ওতে করে আর কি সামনাসামনি ভিডিও বা উপর থেকে নিচের দিকে যে ভিডিওগুলো ওগুলো মোটামুটি হয়, কিন্তু এভাবে রান্নার ভিডিও করার জন্য যেমনটা দরকার তেমনটা পাইনি। আমি আসলে বুঝতে পারিনি, অর্ডার তো করে দিয়েছিলাম। যাই হোক, আমি এই তো মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর আমি আলু দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি একটু গরম পানি দিয়ে নিব। গরম পানি দিলে হয় কি, তরকারিটা সিদ্ধ যেভাবে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার স্বাদটাও বৃদ্ধি পায় আমার যেটা মনে হয়। এই পর্যায়ে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, যেহেতু মাছ আলু দুইটাই গরম হয়ে গেছে, এই পর্যায়ে ঠান্ডা পানি দিলে পরবর্তীতে সেই পানি এবং তরকারি গরম হয়ে আবার রান্না হতে বেশ কিছুটা সময় নষ্ট হয়। আর গরম পানি দিলে হয় কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তরকারিটা, আর সেই সাথে স্বাদটাও আমার কাছে মনে হয় কি একটু বাড়ে। হয়তো আপনারা দিবেন, গরম পানি দিয়ে ট্রাই করে দেখবেন, যে আসলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। এই তো আমি তরকারিটা আমার
হয়ে গেছে, চড়ানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো আমার সেই স্ট্যান্ডটা। এই যে আমি এই স্ট্যান্ডটা অর্ডার দিয়েছিলাম, এমনি মজবুত আর ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমার যেমনটা দরকার তেমনটা নয়। এই তো এইখানে যে এই ফোনের যে হোল্ডারটা আছে, এখানে ফোনটা রেখে তারপর ভিডিও করা যায়, কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যায় না। মানে আমি বলতে চাচ্ছি উঁচু নিচু করা যায় না। যেভাবে রাখা হয় ফোনটা ঠিক সেই অ্যাঙ্গেলেই ভিডিওটা হয়, যার জন্য আমার প্রবলেমের কোনো সলিউশন আমি পাইনি। আমার এমনি টুকিটাকি ভিডিও করা যাবে, বাট এটা দিয়ে হচ্ছে আপনার ওইভাবে রান্নার কোনো ভিডিও করা যাবে না। এই যে এর উপরে আর নিচে এই যে দুইটা স্ক্রুর যে কি বলবো পয়েন্ট এখানে এরকম আছে, এখানে এরকম ঘুরাই দিয়ে তারপর হচ্ছে ফোনটাকে দিয়ে ভিডিও করা যাবে। এটা হচ্ছে সোজাসুজি ফুটেজটা নেওয়া যাবে, কিন্তু হচ্ছে এই যে রান্নার ফুটেজটা নেওয়ার মতো কোনো সুবিধা এই স্ট্যান্ডটায় নেই। এটা আমি আসলে বুঝতে পারিনি। এটা দিয়ে হচ্ছে রান্নার ভিডিওগুলো করা যাবে না। আপনাদের কাছে যদি কোনো মানে আপনারা কোন ট্রাইপডটা ইউজ করেন, আপনাদের হচ্ছে আমাকে একটু বলতে পারেন, এতে আমার হেল্প হতো। আমার ট্রাইপডটা হচ্ছে আগেরটা একটু সমস্যা হয়েছে, যে একটু হয়তো নষ্ট হয়ে গেছে। আর এই ট্রাইপডটা আনলাম, তাতেও আমার কোনো প্রবলেমের সলিউশন হলো না। এই যে এটা অনেক লম্বা, এই যে একটা দরজার সমান লম্বা আর মজবুত, সব দিক দিয়ে ভালো, কিন্তু হচ্ছে এতে কোনোভাবে নাড়ানো যায় না আর কি, উঁচু নিচু করা যায় না মাথাটা। আমি কোনোভাবে আর কি রান্নার ভিডিও ফুটেজগুলো নেওয়ার কোনো উপায় নেই ট্রাইপডটা ইউজ করে, যার জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। সে হাতে ধরে রেখে ভিডিওগুলো করা লাগে। এমনি ট্রাইপডটা ভালো। যাই হোক, যা করেছি তা তো করেছি। আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে কমেন্টে বলতে পারেন, এতে আমার অনেক হেল্প হবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি রান্নাটা শেষ করে ফেললাম। একটু হয়তো ঝোল বেশি আছে, যার জন্য আর কিছুক্ষণ রেখেছিলাম। তারপর তরকারিটা নামিয়ে নেব। এই স্বাভাবিক রান্নাবান্না। আর সবজি ভাজি করেছিলাম, মূলা, কাঁকরোল, আলু, পটল সব ধরনের সবজি মিক্সড করে তারপর ভাজি করেছিলাম। আর সেই সাথে এই যে রুই মাছ আর আলুর ঝোল করেছিলাম। এই তো রান্নাবান্না ডান। রান্না হয়ে গেলে মনে হয় মাথা থেকে বড় একটা চিন্তা চলে যায়। এরপরে আমি চুলার আশেপাশে পরিষ্কার করে নিচ্ছি। আসলে রান্নার পরপর যদি এই কাজটা না করা হয়, চুলাটা কিন্তু এই পর্যায়ে গরম ছিল। আপনারা ঠান্ডা হওয়ার পরে তারপর মুছবেন। কিন্তু আমি আসলে দেরি করি না, সাথে সাথে পরিষ্কার করে তারপরে যে যাই। একবার মানে চলে গেলে পরে আর এসে আবার নতুন করে মুছতে ইচ্ছে করে না, যার জন্য আমি গরম থাকা অবস্থায় মুছে নিচ্ছিলাম চুলাটা। আর রান্নার পর এগুলো পরিষ্কার করে নিলে একদম হালকা মনে হয় নিজেকে। এরপরে তাড়াতাড়ি গোসলটা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ কালাম পড়ে নিলেই হয়। এই তো আমার কাজ কিন্তু প্রায় শেষ। আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর কোনো কিছু বলার থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন। আর এই যে আমার একটা বিড়াল আছে, ওর ভালো নাম হচ্ছে জর্জ, আর আদর করে আরিয়ান ওকে ভুতু বলে ডাকে। এখন ও হচ্ছে ওর প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আমার মানে ভুতু ও ভাবে কি আরিয়ান হচ্ছে ওর প্রতিদ্বন্দ্বী। সবসময় ওর সাথে একটু মানে কি বলবো ওর সাথে একটু আর কি রাগ, মানে রাগারাগি বা একটা রিশারিশি এরকম একটা ভাব করে। হ্যাঁ, দুইজনে যে খুব মারামারি করছে, খুব খেলা করে দুইজনে একসাথে। আজ এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।